السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون. وقال تعالى في شأن حبيبه صلى الله عليه وسلم: اتل ما أوحي إليك من الكتاب وأقم الصلاة إن الصلاة تنهى عن الفحشاء والمنكر. وقال النبي صلى الله عليه وسلم: أول ما يحاسب به العبد يوم القيامة من أعماله صلاة. وأيضا قال رسول الله صلى الله عليه وسلم: حافظوا على الصلوات والصلاة الوسطى. صدق الله العظيم وصدق رسوله النبي الأمي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. মুআজ্জাজ ও মুহতারাম সম্মানিত মুসল্লিন কিরাম, অধিকার মুসল্লিনগণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া এবং সুজুদ যে রব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে প্রতি জুমার ন্যায় আজকেও আউয়াল ওয়াক্তে মসজিদে আসার বসার সুযোগ করে দিয়েছেন বলে আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক সরওয়ার কায়নাত সাইয়্যিদুল মুরসালিন বিশ্ব নবীর প্রতি, যে নবীকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে পর্যন্ত হেদায়েতের বাণী পৌঁছায় দিয়েছেন। সেই রাসূলের প্রতি দরুদ ও সালাম করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সালাত। সালাত আল্লাহ তাআলার দেয়া যতগুলো বিধান রয়েছে, যতগুলো আমাল রয়েছে, এর মধ্যে অন্যতম একটি আমল হচ্ছে সালাত। সালাত এর আবিধানিক এবং পারিভাষিক অর্থ হচ্ছে কোনো জিনিসের দিকে মুখ ফিরানো, অর্থাৎ সকল প্রকারের উপাস্য থেকে, সকল প্রকারের শক্তি থেকে, সকল প্রকারের গুণকীর্তন থেকে, সকল প্রকারের পূজা অর্চনা থেকে মুখ ফিরায়া একমাত্র রবের দিকে নিজেকে সুপর্দ করে দেওয়া, নিজের মস্তককে অবনত চিত্তে আল্লাহর একাগ্র চিত্তে আল্লাহর প্রতি নত হয়ে যাওয়ার নাম হচ্ছে সালাত। সালাত এটা মূলত সিলউন শব্দ থেকে এসেছে, যার অর্থ হলো
তাপ দিয়ে কাঠকে সোজা করার জন্য যে ভাষা ব্যবহার করা হয়, তাপ দিয়ে কাঠ সোজা করা দেখছেন আপনারা নিশ্চয়ই, যে কাঠ একটু বাঁকা বাঁকা থাকে বা বাঁশ ইত্যাদি বাঁকা থাকে, দেখবেন যে আগুনের সেকা দিয়ে সোজা করে দেওয়া, এইটাকে আরবিতে বলা হয় সিলাওয়াত বা সিলুন, মানে হচ্ছে সোজা করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে অসংখ্য বাঁকা পথ থেকে সোজা পথে ডাকার জন্য যে ইবাদত, যে বন্দেগী এর ব্যবস্থা করেছেন, সেটার নাম হচ্ছে সালাত। সালাত দিয়ে বাঁকা মানুষকে সোজা করা যায়, সালাত দিয়ে বাঁকা মানুষকে বক্রপথ থেকে তাকে সোজা পথে ফিরে আনা যায়। এজন্য এর একটা অর্থ হচ্ছে সালাত বা সেক দেওয়া, সোজা করার জন্য সেক দেওয়া। এইটা যখন আল্লাহর ক্ষেত্রে ব্যবহার হয়, এই সালাতটা বা এই সল্লু শব্দটা যখন আল্লাহর ক্ষেত্রে ব্যবহার হয়, আপনারা জানেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, নিঃসন্দেহে আল্লাহ এবং তার ফেরেশতা তারাও সালাত আদায় করে। এখানে তাদের সালাত কেমন, আল্লাহ সালাত আদায় করেন, এটার অর্থ কি? এটার অর্থ হলো আল্লাহ তাআলা এই সালাত দিয়ে নবীর প্রতি রহমত করেছেন এবং তেনাকে রহমাতান লিল আলামিন হিসেবে পৃথিবীবাসীর জন্য, এই ধরাধামের জন্য তিনি তাকে রহমত হিসেবে নাজিল করেছেন, প্রেরণ করেছেন। এজন্য আল্লাহ তাআলা বলতেছেন ইন্নাল্লাহা, নিশ্চয়ই আল্লাহ তাআলা, ওয়া মালাইকা, মালাইকার সালাত হলো, মালাইকা হলো আল্লাহর কাছে নবীর জন্য, আল্লাহর কাছে নবীর জন্য সর্বদাই ফেরেশতারা আল্লাহর সালাত আদায় করে, আল্লাহ তাআলা নবীর উপরে সালাত আদায় করে, ফেরেশতারা আদায় করে। আল্লাহ বলতেছেন হে মুমিনরা, তোমরাও নবীর জন্য সালাত আদায় করো। এখানে তাদের সালাতটা কারা কারা আদায় করে বলেন তো? আল্লাহ, ফেরেশতা এবং মুমিনরা। এই সালাত তিনজনের ক্ষেত্রে তিনটা অর্থ আমি আজকে তাফসীর করলাম। তিনজনের ক্ষেত্রে তিনটা অর্থ। আল্লাহর ক্ষেত্রে যখন রসুলের উপরে সালাতের কথা বলা হয়, তখন হলো আল্লাহ রাব্বুল আলামিন রসুলকে সর্বদাই রহমত করতে থাকেন, তার উপরে তার অনবরত মানে নির্ধারিত নয়, অনির্ধারিত রহমত আল্লাহ তাআলা তাকে প্রেরণ করতে থাকেন। এজন্য আল্লাহর সালাত অর্থ হলো আল্লাহ তাআলার নবীর প্রতি সালাতের অর্থ হলো আল্লাহ তাআলা সর্বদাই নবীর উপর রহমত করেন। দ্বিতীয় হলো মালাইকা, মালাইকা মানে ফেরেশতা, ফেরেশতাদের দরুদের অর্থ হলো, মানে এই সালাতের অর্থ হলো যে ফেরেশতারা সর্বদাই রসুলের উপরে আল্লাহর কাছে, রসুলের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতে থাকে। আল্লাহ আমার নবীকে মাফ করে দাও, আল্লাহ নবীর উপরে ক্ষমা করে দাও, আল্লাহ নবীর উপর রহমত করো, এরকম করে তার উপরে তাসবিহ এটা করতে থাকে। এটা হলো তাদের সালাতের অর্থ। আর মুমিনদের সালাতের অর্থ এখানে হলো দরুদ পাঠ করা। তাহলে সালাতের এক অর্থ কি? দরুদ। এটা কাদের জন্য? আমাদের জন্য। সালাতের আরেক অর্থ হলো চাওয়া। সালাতের আরেক অর্থ কি? চাওয়া, আল্লাহর কাছে কোনো কিছু চাওয়া। আল্লাহর কাছে বান্দা যত উপায়ে চান, আপনি হাত তুলে মোনাজাত করেন, আপনি দোয়া দরুদের মাধ্যমে আল্লাহর কাছে চান, আপনি কোন দান সাদাকার মাধ্যমে আল্লাহর কাছে চান, যত উপায়ে বান্দা আল্লাহর কাছে চায়, সর্বোত্তম চাওয়ার মাধ্যম হলো সালাত, নামাজ। এর মাধ্যমে সবথেকে বেশি আল্লাহর কাছ থেকে মানুষ বেনিফিশিয়ারিটি হতে পারে, উপকৃত হতে পারে, ফায়দা পেতে পারে। এটা হলো সালাত। সালাতের আরেক অর্থ হলো অ্যাজ এক্সারসাইজ, এটা একটা ব্যায়াম। সালাতের অর্থ কি? ব্যায়াম, এক্সারসাইজ করা। আপনি যতগুলো ব্যায়াম করেন আপনার জীবদ্দশায়, এই ব্যায়ামগুলোকে সন্নিবেশিতভাবে যদি কোনো মানুষ 2 রাকাত সালাত আদায় করে, এই সালাতের সময় যেমনি ভাবে মানুষের শরীরের মুভমেন্ট হয় ওঠা বসার মাধ্যমে, এটা অন্যান্য যত ব্যায়াম আছে তার থেকে অনেক উত্তম। চিকিৎসা বিজ্ঞানীরা বলেছে বা হিউম্যান বায়োলজি নিয়ে যারা গবেষণা করেছে, তারা বলেছে যে সালাত হলো এমন ব্যায়াম যেটার মাধ্যমে
মানুষের এই জাগতিক জীবনে যত ব্যায়ামের উপকরণ তৈরি হয়েছে সকলগুলোকে একত্রে করে আল্লাহ তাআলা যে এক্সারসাইজের ব্যবস্থা করেছেন, যে ব্যায়ামের ব্যবস্থা করেছেন, সেটা হচ্ছে সালাত। সুবহানাল্লাহ, এটা হচ্ছে সালাত। সালাতের আরেক অর্থ হচ্ছে নিজেকে বিলিয়ে দেওয়া, নিজেকে বিলিয়ে দেওয়া। যেমন পৃথিবীর প্রত্যেকটা মানুষই চায় কোনো না কোনো সৃষ্টির কাছে নত হয়ে যাওয়া, বিলায় দেওয়া। যেমন রাজার কাছে প্রজারা সর্বদাই নিবেদিত হয়ে থাকে, বাধ্যগত হয়ে থাকে, অনুগত হয়ে থাকে। রাজা যে আইন প্রণয়ন করে, আইন ও কানুন জমিনের মধ্যে প্রতিষ্ঠিত করে, দেখবেন আপনি চান আর না চান, আপনার মন খুশি হোক বা না হোক, আপনি কিন্তু সেটা মাথা পেতে মেনে নেন না। আচ্ছা বলেন তো, ইসলামী শরা অনুযায়ী, ইসলামী শরিয়া অনুযায়ী রাস্তার কোন সাইড দিয়ে চলা সুন্নাত বলেন তো? হ্যাঁ, ডান পাশ দিয়ে। আপনি চলেন কোন পাশ দিয়ে বলেন তো? প্রতিবাদ করার ভাষা আছে কোনো? আজ পর্যন্ত বলতে পারছেন? বিবাহিত বৈবাহিক সম্পর্ক শুরুর জন্য এখন দেশে আইন আছে, রেজিস্ট্রি আইন, নিকাহ আইন আছে কিনা? আপনি বিবাহ ইসলামের দৃষ্টিতে যদি ছেলে মেয়ে উভয় অ্যাডাল্ট হয়, ছেলেদের ক্ষেত্রে যদি সে উপার্জিত অর্থ আনতে পারে, আর্নিং সোর্স যদি থাকে, সে বিবাহ করতে পারবে, তার গার্ডিয়ান যদি এখানে খুশি থাক বা না থাক। কিন্তু মেয়ের ক্ষেত্রে অবশ্যই তার পিতাকে, মাতাকে, তার অলিকে অবশ্যই কি থাকতে হবে? জানার মধ্যে থাকতে হবে। অর্থাৎ বিনা জানায়া, না জানিয়ে, বিনা অনুমতিতে কোনো মেয়ে কাউকে বিয়ে করতে পারবে না। কথা বোঝেন নাই? আমাদের দেশে, এখানে মাঝখানে একটা কথা বলে দেয়, আমাদের দেশে কোর্ট এফিডেভিটের নামে, কোর্ট এফিডেভিটের নামে, কোর্ট ম্যারেজের নামে যত বিবাহ হয়, এগুলো একটাও শরিয়া অনুযায়ী হয় না। এগুলোর যদি বৈবাহিক সম্পর্কে যদি সন্তান জন্মে আসে, এগুলো বাস্টার্ড, এগুলো জানলাম যারা সন্তান, এগুলোকে বলা হয় কোরআনের ভাষায় জানি, জেনার দ্বারা উৎপাদিত ফসল, জেনার দ্বারা উৎপাদিত ফসল। এটা মাঝখানে কেন বললাম? এখন ছেলেমেয়েরা দেখবেন যে একজন আরেকজনকে পছন্দ করে, অ্যাডাল্ট হয়েছে, বাস কি করতেছে? দুজনে গিয়ে কোর্ট ম্যারেজ করে। এই কোর্ট ম্যারেজ বলতে পৃথিবীতে কিছু নেই। আপনারা যারা অ্যাডভোকেট রয়েছে, লয়ার রয়েছে, ব্যারিস্টার রয়েছে, আমি তাদের সঙ্গে কথা বলেছি। আমার ফ্রেন্ডদের মধ্যে দু একজন অ্যাডভোকেট রয়েছে, আমি তাদেরকে বলছি, আসলে কোর্ট ম্যারেজটা কি রে? কোর্ট ম্যারেজ হইল মূর্খ বাবা মাকে চোখে একটা কি করে দেওয়া, লাগাম লাগাই দেওয়া, চোখে একটা বেল্ট বেঁধে দেওয়া, এটা দিয়ে ভয় দেখায় যে এই যে আমরা কোর্ট ম্যারেজ করে আসছি, আর তোমাদের করার কিছু নেই। এটা একটা মিথ্যাচার। আর এই মিথ্যাচার দিয়ে কখনো বিবাহ হয় না, মিথ্যাচার দিয়ে বিবাহ হয় না। বিবাহের জন্য উপযুক্ত দুজন পুরুষ সাক্ষী প্রয়োজন, পুরুষের পক্ষ থেকে এবং নারীর পক্ষ থেকে দুজন দুজন, কজন? চারজন সাক্ষী প্রয়োজন। সেখানে তারা সাক্ষী পাইল কোথায়? তারা তাদের মতো করে সাক্ষী, যারা তাদের গার্ডিয়ান নয়, যারা তাদের অভিভাবক নয়, অভিভাবকদের মধ্য থেকে নির্ধারিত কোনো লোক নয়, তাদেরকে নিয়ে গিয়ে বিয়ে করে নিল। এগুলো আজীবন জেনা হচ্ছে। এইরকম সমাজে এখন কম না বেশি বলেন তো? কম না বেশি? এই জারজের সংখ্যা সমাজে বেড়ে যাচ্ছে, আপনারা চিন্তা করতে পারবেন না। আমরা এই সংখ্যাগুলো গাণিতিক হারে বাড়তেছে, আমরা এগুলোকে ঠেকাতে পারতেছি না। যে সমস্ত যুবক এবং তরুণ, আমার বক্তব্য শোনো তোমরা, অবশ্যই যদি কাউকে তোমার পছন্দ হয়, বাবা মাকে জানাবা, না জানায়া গোপনে কখনো বিয়া করবা না, জীবনটা সঙ্গে সার হয়ে যাবে, কখনো সুখ পাবা না। পিতা মাতার অনুপস্থিতিতে তাদের দোয়া ব্যতীত যত বিবাহ হয়েছে, এগুলোর বিচ্ছেদ, ডিভোর্সের সংখ্যা সব থেকে বেশি, ডিভোর্সের সংখ্যা বেশি। যাই হোক, আমি যে কথা বলতেছিলাম, যে মানুষ চায় কোনো না কোনো এক সত্তার আনুগত্য করতে। এইটাকে ফার্সিতে বলা হয় ইহসাস-এ কামতারি, ফার্সিতে বলা হয় ইহসাস-এ কামতারি, ইনফ্রারিটি কমপ্লেক্স। এটা ইংরেজিতে বলা হয় ইনফ্রারিটি কমপ্লেক্স, বাংলা বলা হয় হীনমন্যতা। হীনমন্যতা বা নত হয়ে যাওয়া, কাউকে
দ্বিধাহীনভাবে তার সামনে নিজের মস্তককে অবনত করে দেওয়া, এটা হলো ইনফ্রারিটি কমপ্লেক্স, হীনমন্য। আল্লাহ রাব্বুল আলামিন এটা চান যে বান্দা পৃথিবীর কোন শক্তির সামনে, পৃথিবীর কোন সত্তার সামনে, পৃথিবীর কোন শক্তির সামনে, ক্ষমতার সামনে, শাসকের সামনে যাতে করে মাথা নত না করে। বান্দা যে মাধ্যমে আমার কাছে মাথা নত করবে তার উত্তম দৃষ্টান্তের নাম হচ্ছে সালাত, সেটা হচ্ছে নামাজ। কথা বুঝতে পারছেন? তাহলে আল্লাহর দরবারে মাথা নত করার নাম হলো সালাত। আল্লাহ তাআলা কিয়ামতের দিন বান্দাদেরকে ডেকে ডেকে বলবেন। হাদিসে পাকের মধ্যে এসেছে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন তার কুদরতের পাখানা সামনের দিকে বের করে দিবেন। আল্লাহ তাআলার পা কেমন? লাইসা কামিসলিহি শাই, তার সাথে কোনো কিছুর তুলনা নাই। আপনার পায়ের সঙ্গে আল্লাহর পাকে তুলনা করবেন, এটা কখনো হতে পারে না। আল্লাহর পা কেমন? বলেন তো, আল্লাহর পা কেমন? যেমন হওয়া উচিত আল্লাহর পা তেমন, যেমন হওয়া উচিত রবের পা, স্রষ্টার পা তেমন। এখানে আমাদের কোনো উদাহরণ, আপনি যদি এখন মনে করেন যে আপনার পায়ের মতো বুঝি আল্লাহর পা, নাউযুবিল্লাহি মিন যালিক, লাইসা কামিসলিহি শাই, কোনো কিছুর সঙ্গে তার তুলনা চলে না, কোনো কিছুর সঙ্গে তাকে আপনি তুলনা করতে পারেন না। পৃথিবীর কোনো সৃষ্টির সাথে তাকে মুহাইয়া করা যাইতে পারে না। যাই হোক, আল্লাহ তাআলা কিয়ামতের দিন তার পা দুখানা বের করে দিবেন। বের করে দেওয়ার পরে আল্লাহ তাআলা বলতেছেন, ইয়াউমা ইউকশাফু আন সাকিন ওয়া ইউদআউনা ইলা সুজুদি ফালা ইস্তাতিউন। ইয়াউমা ইউকশাফু আন সাক, সেদিন অসংখ্য মানুষ ভীত সন্ত্রস্ত হয়ে যাবে। কারা ভীত হবে? এই যে আয়াতটা পড়েছিলাম আমি সূরা মুমিনুনের, ক্বাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আল্লাহ তাআলা বলতেছেন নিশ্চিতভাবে সফল হয়ে গেছে, সফল হবে না, সফল হয়ে গেছে। আদিতে পদ শব্দ যেটার শুরুতে ব্যবহার করা মাঝি করিম, একদম নিকটবর্তী, সফলতার একদম নিকটে সেই ব্যক্তি পৌঁছে গেছে। আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যে ব্যক্তি সালাতের মধ্যে বিনয় এবং বিনম্রতার সাথে দাঁড়ায়, শৈথুল্যতার সাথে দাঁড়ায়, নিজেকে বিনয়ের সঙ্গে দাঁড় করায়, সে ব্যক্তি সফল হয়ে গেছে। যে ব্যক্তি এই যে করলো না, আল্লাহ তাআলা অন্য সূরার মধ্যে গিয়ে বলতেছেন, ইয়াউমা ইউকশাফু আন সাকিন ওয়া ইউদআউনা ইলা সুজুদি ফালা ইস্তাতিউন, যেদিন কিয়ামত অনুষ্ঠিত হবে আল্লাহ তাআলা তার পা বের করে দিবেন আর বলবেন, বান্দা তুমি আমার এই পায়ের কাছে সাজদা দাও, আমার পায়ের কাছে সাজদা দাও। ফালা ইস্তাতিউন, তার দ্বারা চলা সম্ভব হবে না। যারা এই দুনিয়ার মধ্যে বিনয় এবং বিনম্রতা নিয়ে যারা সালাত আদায় করে নাই, তারা কিয়ামতের দিন রুকু সিজদা আল্লাহকে করতে পারবে না। চিন্তা করেন। এখন আমি আজকে একটা কিতাব থেকে পেলাম, ইমাম ইবনুল কাইয়্যুম আল জাওজি রাহিমাহুল্লাহ, তেনার লিখিত কিতাব আল ওয়াবিলুস সাবিল, এই আল ওয়াবিলুস সাইয়্যিব, এই কিতাবের ভিতরে তিনি বলেছেন যে নামাজীদের প্রকার কোরআন হাদিস থেকে, উনি হাদিসের একজন বড় রাবি, হাদিসের একজন বড় আলেম, ইমাম ইবনুল কাইয়্যিম আল জাওজি, তিনি তার কিতাব আল ওয়াবিলুস সাইয়্যিব, এই কিতাবের মধ্যে তিনি বলেছেন যে কোরআন হাদিস থেকে আমি নামাজীদের, যারা নামাজ আদায় করে, যারা নামাজ আদায় করে না তাদের হিসাব নেই, তাদের কোনো কি নাই, হিসাব নাই, তাদেরকে হিসাবে উনি আনেন নাই। কারণ তাদের ফয়সালা আল্লাহ তাআলা কিভাবে করবেন তিনি ভালো জানেন, তাদের ফয়সালা কিভাবে হবে তিনি ভালো জানেন। তবে যারা সালাত আদায় করে এদের প্রকারটা তিনি নিয়ে এসেছেন 5 প্রকারের মুসল্লি। কয় প্রকার? 5 প্রকার। আমরা চেষ্টা করব 5 প্রকারের আলোচনা করার জন্য। প্রথম নাম্বার হলো যে মুহাকাব, মুহাকাব। প্রথম নাম্বারের মুসল্লি হলো তারা যারা সালাত আদায় করে জুমা এবং মাঝে মধ্যে, জুমা এবং মাঝে মধ্যে 5 ওয়াক্ত সালাত আদায় করে, একেবারে সালাত ছেড়ে দেয় নাই। মুসলমানদের ভিতরে, নামাজীদের ভিতরে এইরকম করে ক্যাটাগরি আছে কিনা? শুধু জুমা আর মাঝে মধ্যে কোনো আচার অনুষ্ঠানে, কাউকে দেখা যায় শবে বরাতে, কাউকে দেখা যায় লাইলাতুল মেরাজে, কাউকে দেখা যায় 12 রবিউল আউয়ালে, বিভিন্ন সময় এরকম কিছু মুসল্লি পাওয়া যায়, যায় কিনা? এরকম কিছু মুসল্লি আছে, এদেরকে বলা হয় মুহাসাব। তো এদের প্রকার হলো
এদের ব্যাপারে যেটা ফায়সালা আল্লাহ তাআলা বলেছেন কোরআন এবং হাদিসে যা পাওয়া যায় তারা হলো এরা পথভ্রষ্টদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। এরা কি পথভ্রষ্ট? এরা হেদায়েত পরিপূর্ণ পায় নাই, এরা পরিপূর্ণ হেদায়েত পায় নাই। এদের ফায়সালা হলো যে এদেরকে আল্লাহ তাআলা লাগাম ধরে সামনের দিকের চুল ধরে এদেরকে জাহান্নামে নিক্ষেপ করবেন। কোথায়? সামনের দিকের অগ্রভাগের চুল ধরে এদেরকে, আমরা যেটাকে বলি বাবরি ধরা, এই ভাষাটা শুনছেন? আগের যুগের মা বোনেরা যখন রাগ হইতে বাবরি ধরে কিলাবে, সামনের দিকের অগ্রভাগের চুল ধরে তাদেরকে টেনে হিসড়ে কোথায় নিয়ে যাওয়া হবে? জাহান্নামের দিকে। ইমাম ইবনুল কাইয়িম ইনি বলতেছেন দ্বিতীয় প্রকার হচ্ছে মুহাসাব। মুহাসাব হলো যারা 5 ওয়াক্ত নামাজ আদায় করে কিন্তু নামাজের ভিতরে খুশু নাই, নামাজ আদায় করে 5 ওয়াক্তই নামাজ আদায় করে কিন্তু নামাজের ভিতরে যে একাগ্রতা, আল্লাহ তাআলা যে খুশুর কথা বলেছেন সূরা মুমিনুনের শুরুর দিকে, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, বিনয় এবং বিনম্রতার সাথে সালাতে দাঁড়াতে হবে। বিনয় এবং বিনম্রতার উদাহরণ দিতে গিয়ে মুফাসসিরিনে কেরাম বলেছেন যে শরীরটাকে শৈথুল্য করে নেওয়া, শক্ত করা না। কথা বোঝেন? নামাজে যখন দাঁড়াবেন একদম কি বলবো এটা ভাষায়, যে একদম নরম হয়ে যাওয়া, গলে যাওয়ার মতো, একদম বিনয় বিনম্রতার সাথে, একদম শৈথুল্যতার সাথে এরকম করে নতজানু হয়ে যাওয়া। এইটাকে বলা হয়েছে যে শরীরটাকে স্ট্রং করে রাখবে না, শক্ত করে রাখবে না, শক্ত করে কোনো জায়গায় করবে না, সে একদম নরম ভাবে দাঁড়াবে, যেন সে অভাবগ্রস্ত, যেন সে পাপী, যেন সে অপরাধী, এরকম যেন বুঝায়। এখন মনে করেন যে বিচারক দাঁড় করাইছে কোথাও, আর আপনি যদি গিয়ে এরকম করে হেডাম নিয়ে দাঁড়ান, বিচারকের মাথা গরম হয় না? বিচার করার আগে বিচারক ওর পানিশমেন্ট দেওয়ার চিন্তা করবে যে এটা কোনো ভালো রায় দেওয়া যাবে না, এটা ভালো রায় দেওয়া যাবে না, কারণ দেখতেই তো উজবুকের মতো দাঁড়াইছে, এটা তো বেয়াদব। তো স্বাভাবিকভাবে নম্রতা হয়ে দাঁড়ায়। যে কোনোখানে যদি কেউ অপরাধী হয় তার চক্ষু কি হয়? নিম্নগামী হয়, নিচের দিকে থাকে। তো আল্লাহ তাআলা চাচ্ছেন যে সে নম্র হয়ে দাঁড়াবে। এই খাশিউনের অর্থ হলো নিম্ন চক্ষু হয়ে দাঁড়ানো, চোখকে নিম্নগামী করে দাঁড়ানো। তো আল্লাহ তাআলা এই যে দ্বিতীয় প্রকারের নামাজি, তারা ওই টাইপের যারা নামাজ আদায় করে কিন্তু খুশু তার ভিতরে নাই। নামাজ পড়তে হয়, সামাজিক চাপ, মানুষ মুরব্বী হইলে নামাজ না পড়লে কি বলবে ইত্যাদি ইত্যাদি চিন্তা করে সে নামাজে দাঁড়াইছে, কিন্তু নামাজের ভিতরে কি কি পড়তেছে, নামাজে কি কি বলতেছে, নামাজে কি কি হচ্ছে, এগুলো তার একটাও কি নাই, বোধগম্য নয়। দ্বিতীয় নাম্বার হচ্ছে মুফাফফারাত আল আনহু, বলা হচ্ছে যে এমন নামাজি, সে নামাজ আদায় করে, খুশুও আছে, কিন্তু শেষ পর্যন্ত গিয়ে এইভাবে খুশু ধরে রাখতে পারে না, অর্থাৎ বিচলিত হয়ে যায়। নামাজের মধ্যে কি হয়ে যায়? বিচলিত হয়ে যায়। মানে নামাজটা শেষ হচ্ছে না কেন? নামাজ একটু যদি দীর্ঘ করে হুজুর, ইমাম সাহেব, মাওলানা সাহেবরা, তাহলে একটু বিচলিত হয়ে যায়, নামাজটার ভিতরে অস্থিরতা তার দেখা দেয়। সে দেখেন নামাজের ভিতরে তার একাগ্রতা আছে, তার খুশু আছে, কিন্তু শেষ পর্যন্ত এই খুশুকে কন্টিনিউ করতে পারে না, যার কারণে তার বিরক্তির সৃষ্টি হয়। নামাজের ভিতরে তার শেষ দিকে নিয়ে মনোযোগ নষ্ট হয়ে যায়, সে মনে মনে ভাবে নামাজটা শেষ হচ্ছে না কেন। এরকম মুসল্লি আছে কিনা? এরকম মুসল্লিও আছে। চতুর্থ নাম্বারের মুসল্লি হলো মুসাব। এই ব্যাপারে বলা হয়েছে যে ব্যক্তি নামাজের মধ্যে খুশুও আছে, নামাজের ভিতরে আল্লাহ ভীতি যেটা প্রয়োজন সেটাও আছে, নামাজকে বুঝে শুনে আদায় করে, কিন্তু নামাজের ভিতর থেকে তার যে রুহানিয়াত এইটা থাকে না। রুহানিয়াত কি? যে নামাজের মাধ্যমে সাহাবায়ে কেরাম আল্লাহর কাছ থেকে সমাধান পেয়েছেন, যে নামাজের মাধ্যমে আউলিয়ায়ে কেরাম এনারা আল্লাহর কাছ থেকে সাহায্য আনতে পেরেছেন, এই পর্যায় পর্যন্ত নামাজটা পৌঁছাতে পারে না। অর্থাৎ দুনিয়ায় সে বাহাবা, দুনিয়ার সে খ্যাতি, দুনিয়ার সে মর্যাদা,
দুনিয়ার কোনো কিছু পাওয়ার আশায় নামাজ আদায় করার একটা তার চিন্তা চেতনা তৈরি হয়, এইরকম নামাজিকে বলা হয় মুসাব। ৫ম নম্বরে নামাজ হচ্ছে, নামাজি ব্যক্তি হলো মুকাররাব, যে ব্যক্তি আল্লাহর নিকটবর্তী, অর্থাৎ দুনিয়ার কোন স্বার্থ সে চিন্তা করে না, অর্থাৎ তার নামাজের খুশু আছে, নামাজের একাগ্রতা আছে, আল্লাহর ভয় রয়েছে, সমস্ত কিছু আছে। সাথে সাথে তার এটাও চিন্তা যে পরকালে আল্লাহ তাআলা যেন এই নামাজের কারণে আমাকে জাহান্নাম থেকে বাঁচায় দেন। কথা বুঝতে পারছেন? এই হলো ইমাম ইবনুল কাইয়িম আল জাওজি এর নামাজের ব্যাপারে বিভিন্ন হাদিসের কিতাব থেকে পাওয়া নামাজিদের একটা শ্রেণীবিন্যাস। তিনি এইভাবে নামাজের শ্রেণীবিন্যাস করেছেন। এই 5 প্রকারের নামাজি এই সমাজে আছে কিনা বলেন তো? আছে। তো আমি এরপরে সূরা আনকাবুতের একটা আয়াত পাঠ করেছি, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, হে নবী আপনার উপরে যে কিতাব ওহী করা হয়েছে এটা মানুষের সামনে আপনি বলেন, পাঠ করেন। উতলু মা, তিলাওয়াত করেন, উহিয়া যেটা আপনার কাছে ওহী করা হয়েছে, মিনাল কিতাব কিতাবের যে অংশ, ওয়া আকিমিস সালাহ নামাজকে প্রতিষ্ঠা করুন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিঃসন্দেহে নামাজ মানুষকে ফাহেশা, বেহায়াপনা, অশালীনতা, অশ্লীলতা ইত্যাদি থেকে বিরত রাখে। এটার অর্থ কি? এটার অর্থ হলো নামাজটাকে যে ব্যক্তি বুঝে পড়ে, নামাজটাকে যে ব্যক্তি জেনে পড়ে, নামাজের মাধ্যমে যে ব্যক্তির মেরাজ হয়, নামাজের মাধ্যমে যে ব্যক্তি আল্লাহর দিদার পায়। যেমন হাদিসে জিবরিলের মধ্যে আসছে মাল ইহসান, ইহসান কি? আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফা ইন লাম তাকুন ফা ইন্নাহু ইয়ারাক। এরকম হাদিসে এসেছে জিবরাইলের মধ্যে যে ইহসান কি জিনিস। ইহসান এর ব্যাপারে জিবরাইল আলাইহিস সালাম রাসূলকে বলতেছেন, রাসূল, এই হাদিসটা হলো হাদিসে জিবরাইল, হাদিসে জিবরিল, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এসে জিবরিল বলতেছেন, প্রশ্ন করতেছেন, আল্লাহ রাসূল উত্তর দিচ্ছেন বা উত্তর নিচ্ছেন। দু ধরনের বর্ণনা। আল্লাহ রাসূলকে বলা হলো মাল ইহসান, ইহসান কি জিনিস? ইহসান কি জিনিস? রাসূলকে বলা হলো আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু, তুমি আল্লাহর ইবাদত এমন ভাবে করবা যেন আল্লাহ রাব্বুল আলামিনকে তুমি দেখতে পাচ্ছ। কথা বুঝতেছেন? তুমি আল্লাহর ইবাদত এমন ভাবে করবা, এমন ভীতি নিয়ে করবা, এমন সচেতনতার সাথে করবা, তুমি এমন কোন কাজ করবা যেটাতে মনে করতেছো যে রব কে তুমি দেখতেছো, তোমার সামনে রব আছেন। ফা ইন লাম তাকুন ফা ইন্নাহু ইয়ারাক, যদি এটা তোমার দ্বারা সম্ভব না হয়, এটা যদি তোমার দ্বারা সম্ভব না হয়, তাহলে তুমি মনে করো যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দেখতেছেন। এখন কোনটা হয় আমাদের দ্বারা বলেন তো? এই দুটা অপশন, ইহসানের ইবাদতের দুইটা অপশন। একটা হলো আমি এমন ভাবে ইবাদত করতেছি আল্লাহকে হাজির নাজির জেনে, আল্লাহকে উপস্থিত জেনে, আল্লাহকে দ্রষ্টা হিসেবে, স্রষ্টা হিসেবে, আহকামুল হাকিমিন হিসেবে আমি এমন ভাবে দেখতেছি যেন রব আমার সামনে দাঁড়ায় আছেন। আমি এই মুহূর্তে কোনো পাপাচারে লিপ্ত হলে রব আমাকে থামাই দিতে পারেন, রব আমাকে এখানে ইন্তেকাল নিতে পারেন। এই রকম ভীতি যদি আপনার ভিতরে আসে যে রব আমাকে এই পাপের কারণে পাকড়াও করতে পারেন, তার নখদর্ফের ভিতরে আমি আছি, তাহলে আমার দ্বারা পাপ হওয়া সম্ভব? কিন্তু আমরা এটা ভাবি না। চোর যখন পাপ করে তখন তার দিল থেকে ঈমান বের হয়ে যায়, আল্লাহ যে আছেন এইটা তার ভিতরে থাকে না। জেনাকারী ব্যক্তি যখন জেনা করতে যায় তখন তার দিলের ভিতরে আল্লাহ থাকে না। বিভিন্ন হাদিসের মধ্যে এরকম আসছে যে তার দিলের থেকে আল্লাহর প্রতি যে ঈমান, আল্লাহর প্রতি যে একদম একাগ্র বিশ্বাস, এটা তার থাকে না, যার কারণে সে পাপ করতে পারে। অর্থাৎ আমার দ্বারা রবকে সামনে পাওয়া, হাজির পাওয়া, উপস্থিত মনে করা, তিনি আমাকে সবকিছু দেখতেছেন, এটা মনে করা কি হচ্ছে না? সম্ভব হচ্ছে না। আমাদের হয় না কি রকম? এটা আমরা অনেক ক্ষেত্রে পারি না। তাহলে কি হতে হবে? অবশ্যই এ কথা আপনার বিশ্বাস রাখতে হবে যে আমি যা করতেছি রব তা দেখতেছেন। এর আগেরটা ছিল আমি রবকে দেখতেছি যে আমার সামনে আছেন,
এটা আমার দ্বারা তো সম্ভব হলো না। তাহলে এখন সম্ভব কোনটা? আপনার এ দিলের ভিতরে যদি এতটুকুনো বিশ্বাস থাকে যে আমি যা করতেছি সম্পূর্ণটাই আল্লাহ রাব্বুল আলামিন কি করতেছেন, দেখতেছেন, তাহলে বলেন তো এইভাবে যদি কেউ আল্লাহর ইবাদত বন্দেগী করে, আল্লাহর এই জমিনের উপরে বিচরণ করে, তার দ্বারা পাপের কাজ হওয়া সম্ভব? কিন্তু আমরা সালাতে সেটা পাই না। সালাতের ভিতরে দাঁড়াইছি, রাকাত চুক্তি হয়ে যায়, কত দ্রুত নামাজ আদায় করে বের হব। আমরা অনেকবার বলেছি এখানে যে জুমার সালাতের পরে অন্যান্য সালাতগুলো আছে, অন্যান্য সালাত আছে। দেখবেন যে ইমাম সাহেবের মোনাজাত শেষ এই মসজিদে শুধু, তাই না? শুধু এখানে? হ্যাঁ, এখানে অনেক মসজিদের মুসল্লি আছেন, অন্যান্য এলাকা থেকে এসেছেন, শুধু এই মসজিদেই হয়। সালাম ফিরানো শেষ, তিনের দুই অংশ, তিনের দুই ভাগ মুসল্লি দেখবেন ঘুরে আর তাদেরকে পাওয়া যায় না। মোনাজাতের পরে তাদেরকে আর খুঁজে পাওয়া যায় না। তারা কোথায় গেল? তাদের কাছে ওই যে রমজান মাসের পরে আমি বলেছিলাম আপনাদেরকে যে তারা মনে হয় অটোমেটিক আল্লাহর কাছ থেকে মেসেজ পাইলো যে তোমার ফরজ নামাজ কবুল হয়ে গেছে, এখন তুমি আসতে পারো। বিষয়টা এমন নাকি? এরকম কোন মেসেজ আসছে? আপনি কেমনে বুঝলেন? বান্দার ফরজ ইবাদতের পাশাপাশি নফল ইবাদত, সুন্নত ইবাদতগুলো এই কারণে প্রয়োজন যে কিয়ামতের দিন প্রত্যেকজন মানুষের ফরজের মধ্যে ঘাটতি পড়ে যাবে। কি হয়ে যাবে? ঘাটতি পড়বে। আম্বিয়া আলাইহিমুস সালাম ছাড়া পৃথিবীতে কোনো মানুষ এমন পাওয়া যাবে না যে পূর্ণাঙ্গ সওয়াবের কাজ করে, পূর্ণাঙ্গ ফরজ আদায় করে একদম টইটুম্বুর হয়ে গেছে, তারা এখন জান্নাতে চলে যাবে। এটা সম্ভব না। তার জন্য কি প্রয়োজন হয়? এখানে যোগালি প্রয়োজন হয়। কি প্রয়োজন? যোগ, এডিশন প্রয়োজন হয়। সেটা কি? আপনি ইবাদত বন্দেগীর পরে আপনার যে বাইপাস হয়ে গেছে অনেক ইবাদত, আমি জানি না আমি ফরজ আদায়, ফজরের সালাত আদায় করেছি আজকে এখানে মসজিদে যারা আমার সঙ্গে আদায় করেছেন, আমরা জানি না আমাদের ফজরের সালাত আল্লাহর কাছে কতটুকু গ্রহণযোগ্য হয়েছে। ত্রুটি বিচ্যুতি আছে কিনা রুকুর মধ্যে, সাজদার মধ্যে, তিলাওয়াতের মধ্যে, তাসবিহ তাহলিলের মধ্যে, আমাদের একদম তাকবীর থেকে শুরু করে তাসলিম অর্থাৎ সালাম ফিরানো পর্যন্ত আমরা কতটুকু আল্লাহকে খুশি করার জন্য সালাত আদায় করতে পেরেছি আমরা এটা জানি না। এই যে জায়গাগুলোতে যেখানে লিক হয়ে গেছে, যে জায়গাগুলোতে বাইপাস হয়ে গেছে সওয়াব, এইটাকে পূরণ করার জন্য দেওয়া হলো কি? সালাত, নফল, সুন্নত এগুলো দেওয়া হলো, ঠিক কিনা? কিন্তু দেখা গেল জুমার সালাতের সালাম ফিরানো শেষ, কয়েকজন উঠে চলে গেল। মোনাজাত শেষ, প্রায় তিনের দুই ভাগ চলে গেল। তার মানে ওনারা কনফার্মেশন এটা পেয়ে গেছে। তাদের ওই মনে করেন কোনো পোস্ট করলে বা কোথাও কোনো আপনি রেজিস্ট্রেশন করলে দেখবেন যে ফিরতি মেসেজ আসে, আপনার রেজিস্ট্রেশন কমপ্লিট হয়েছে কিনা বা ইত্যাদি ইত্যাদি কমপ্লিট হয়েছে কিনা একটা মেসেজ আছে, আসে কিনা? ফিরতি মেসেজ আসে, সাকসেসফুলি ইউ আর রেজিস্টার্ড, তুমি একদম পরিপূর্ণভাবে কি হয়ে গেছে, রেজিস্ট্রেশন হয়ে গেছে তোমার। তো আমরা মনে মনে ভাবি যে আমার তো জুমার সালাত যেটা ইমামের পিছনে পড়ছি, খতিব সাহেবের পিছনে পড়ছি, আমাদের হয়ে গেছে, এখন আর প্রয়োজন নেই। এমন নাকি? এমন আছেন কেউ? কাউকে মেসেজ দেয় এরকম? এরকম কোন ওহী, এরকম কোন কারামাত আপনাদের প্রকাশিত হয়েছে কারো? হয় নাই। সুতরাং সালাত আদায় করতে হবে। এই সালাতের মুসল্লিদের মধ্যে আবার যারা নামাজ আদায় করে এদের মাসালা তিন প্রকারের, মুসল্লি তিন প্রকারের। একটা হলো মাসবুক। মাসবুক কারা? যারা নামাজের শুরুর অংশ পায় নাই, নামাজের শুরুর অংশ পায় নাই, এদেরকে বলা হয় মাসবুক। এরা নামাজের অংশ বিশেষ পেয়েছে, অর্থাৎ প্রথম রাকাত হয়তো পায় নাই, শুরুর দিকের হয়তো এক রাকাতও পায় নাই, অথবা রুকু পায় নাই, সাজদা পাইছে। এই রুকুর পরের থেকে সালাম পর্যন্ত এই অংশের মধ্যে যারা পায় এটা হলো মাসবুক। এরা যদি এরা সালাম ফিরানোর পরে পুনরায় সালাত কি করবে? কমপ্লিট করে নেবে। আর এক ধরনের মুসল্লি রয়েছে, মুসল্লি তিন প্রকার এখানে। দ্বিতীয় নম্বরের যে ক্যাটাগরি তারা হলো লাহেক। লাহেক চেনেন নাকি? লাহেক সম্পর্কে তেমন আলোচনা করা হয় না। লাহেক হলো যিনি শুরুতে পাইছেন কিন্তু মাঝখান থেকে নামাজ ছুটে গেছে, অর্থাৎ নামাজে দাঁড়াইছেন ইমামের সাথে, নামাজকে ফার্স্ট টাইমে পাইছেন
কিন্তু মাঝখানে তার অজু কোনো কারণে চলে গেছে, হয় না এরকম? অজু কোনো কারণে চলে গেছে, তিনি দ্রুত অজু করে এসে আবার সালাতে দাঁড়ায় গেছেন, তাহলে তার সামন ঠিক আছে, পিছন ঠিক আছে, মাঝখানে কি হয়ে গেছে? ছুটে গেছে। এটাকে বলা হয় লাহেক। এদের বিধান হলো যে ওনার যে কারণে, এটা খুব জটিল মাসআলা, এই মাসআলাগুলো সাধারণত আলোচনা হয় না। যদি কোনো কারণে এই নামাজ যে ব্যক্তি এসে নামাজে অংশগ্রহণ করে, তাহলে তার আর কি করতে হবে না, মানে সুলা মিলানো বা অন্যান্য বিষয়গুলো নাই। কিন্তু এসে যদি দেখেন যে ইমামেরও অজু ছুটে গেছে, ইমামেরও কি হয়ে গেছে, অজু ছুটে গেছে, তাহলে ওই ব্যক্তি আর সালাত পূর্ণ করতে পারবে না। এটা লাহেক। লাহেক যে ব্যক্তি নামাজের মধ্যবর্তী অংশে আসছে, ওই ব্যক্তির সালাত হবে না। কিন্তু মাসবুক ব্যক্তি, ইমাম সাহেব কোনো কারণে চলে গেলেও যদি কেউ আর ইমামতি নাও করে, যদিও বা নিয়ম হচ্ছে যদি ইমামের সালাত কোনো কারণে ত্রুটিযুক্ত হয়ে যায়, তিনি বের হয়ে যাবেন, পিছন থেকে একজন কি করবে, ইমামতির জন্য দাঁড়ায় যাবে। এই জন্য নামাজের পিছনে, ইমামের পিছনে যারা সাধারণত দাঁড়াবে, তারা যেন একটু জাননেওয়ালা হয়, নামাজটাকে যাতে করে কন্টিনিউ করতে পারে, সমাপ্ত করতে পারে। কথা বুঝতে পারছেন? এরকম দেখে দাঁড়াবেন। আপনার যে যে মসজিদেই নামাজ আদায় করেন না কেন, জুমার নামাজের পরে অন্য নামাজ আদায় করেন, আপনারা এটা খেয়াল রাখবেন যে ওই ব্যক্তি নামাজে ইমামের পিছনে দাঁড়াবে যিনি নামাজের সম্যক মাসআলা সম্পর্কে কি আছে, অবহিত আছে। তিনি যেন ইমামের কোনো ত্রুটির কারণে ইমাম সাহেব ইন্তেকালও তো করতে পারে, করতে পারে কিনা, নামাজরত অবস্থায় ইন্তেকাল করতে পারে, ওযু না হালে না গেল, কিন্তু ইন্তেকাল করেছে, সেজদায় যাচ্ছে না, বা রুকুতে গিয়ে পড়ে গেছে, বা সেজদায় গিয়ে আর উঠতেছি না, তাহলে পিছন থেকে এমন লোক দাঁড়াবে যিনি নামাজ সম্পর্কে কি রাখেন, ইলম রাখেন, এবং নামাজটাকে তাসলিম সালাম পর্যন্ত ফিনিশ করতে পারে। এখন ওই রকম ব্যক্তি মনে করেন নামাজে দাঁড়ায় নাই, ওই যে যেটা বলতেছিলাম লাহেক মুসল্লি যিনি, তার ক্ষেত্রে কি হবে, তাহলে ওই ব্যক্তি যেহেতু আর পাইল না, আর তিনি পিছনে দাঁড়ায় গেছেন, সামনে কেউ আসে নাই, ওই ব্যক্তি ইমামের সাথে সাথে সকল মুসল্লির সালাত চলে যাবে, ওই ব্যক্তিও চলে যাবে। কিন্তু যে ব্যক্তি মাসবুক হবে, তার জন্য মাসআলা হলো, মাসআলার একটু জটিল। যে ব্যক্তি মাসবুক হয়, মাসবুক, আর যারা একদম পুরা মুদ্রিক মুসল্লি যারা হয়, মুদ্রিক অর্থাৎ শুরু থেকে ইমামের পিছনে আছে, মুদ্রিক এবং মাসবুক, এরা নামাজকে কন্টিনিউ করতে পারে। কিন্তু যে ব্যক্তি লাহেক হয়, তিনি নামাজকে কন্টিনিউ করতে পারেন না। এটা কেন পারেন না, এটার জটিল কিছু জবাব আছে, জটিল কিছু বিষয় আছে, যেটা আমরা এখানে 2-1 লেকচারে কথাগুলো বলতে পারবো না, মানে এখানে আলোচনা করে বোঝানো সম্ভব না। যাই হোক, এটা যদি কারো কখনো জানার ইচ্ছে হয় পরবর্তী সময় কথা বলবেন। তো আরেকটা হলো মুদ্রিক যিনি মুসল্লি, তিনি হচ্ছে শুরু থেকে শেষ পর্যন্ত যিনি ইমামকে কি পাইছেন, নামাজ পেয়েছেন, এনাকে বলা হয় মুদ্রিক। পুরো সালাতটা তিনি ইমামের সাথে শুরু করছেন, শেষ করেছেন, এই রকম মুসল্লিদেরকে বলা হয় মুদ্রিক। এই মুদ্রিক মুসল্লিদের মর্যাদা হলো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ইমামের সাথে তাকবীর থেকে শুরু করে তাসলিম পর্যন্ত, অর্থাৎ ইমাম সাহেব আল্লাহু আকবার থেকে ইমাম সাহেবের সালাম ফিরানো পর্যন্ত যে ব্যক্তি, আমি এই কথাটা বলার জন্য এই মাঝখানে এই কথাগুলো বললাম, যদিও বা ওই মাসালার বিষয়গুলো এখানে বলতাম না, আমি শুধু মুসল্লিদের পরিচয় সম্পর্কে বলতেছিলাম। তো এই মুদ্রিক যে ব্যক্তি হবে, যে ব্যক্তি ইমামের সাথে তাকবীর দিয়ে শুরু করবে সালাত এবং তাসলিম দিয়ে নামাজ শেষ করবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, কিয়ামতের দিন আল্লাহ তাআলা যখন ওই মানুষটাকে বলবেন যে ইয়াউমা ইকশাফু আন সাকিন ওয়া ইউদআউনা ইলা সুজুদি ফালা ইস্তাতিউন, আল্লাহ রাব্বুল আলামিন যখন তার কুদরতি পা বের করে দিয়ে বলবেন এখানে সাজদা কর, তখন ওই ব্যক্তি শুধু ভীত সন্ত্রস্ত হবে না, ওই ব্যক্তি শুধু তার কোমরটাকে আল্লাহ তাআলা স্টিল করে দিবেন, অর্থাৎ সোজা হয়ে যাবে, সবাই সেজদা করতে পারবে না। যারা খুশু খুজির সাথে আল্লাহ করে নাই, যে ব্যক্তি নিয়মিত আল্লাহর নবীর সঙ্গে এবং ইমামের সঙ্গে নিয়মিত কি করছে, সালাতের শুরু থেকে শেষ পর্যন্ত নিয়ম অনুযায়ী আদায় করেছে, মাঝে মধ্যে তো মুসবুক হয়ে যাই আমরা, কিন্তু এইটা যেন কন্টিনিউ হয়ে যায় না। অনেক লোক আছে দেখবেন যে আমাদের এখানে মাঝখানে আরেকটা মাসালা বলতে আমাদের অনেক সময় হয়ে যাচ্ছে, সময় খুব সংকীর্ণ। আমরা একটা জিনিস দেখেছি, হানাফি ফিকহে আমাদের অনেকে এটা সাবিত করেন মাসালাটাকে, যে আমরা যখন ফজরের সালাতে নামাজে দাঁড়াই, এখন মনে করেন আজকে ফজরের সালাত হয়েছে 5:10 আরম্ভ, এখন পিছন থেকে একজন জানেন যে ইমাম সাহেব 10 থেকে 12 মিনিট কেরাত করেন, আমি যেন একটা অংশে গিয়ে অন্তত কি করতে পারি, নামাজে
অংশগ্রহণ করতে পারি। এই জন্য অনেকে কি করে, পিছনে এসে নতুন করে সুন্নত আদায় করে। কি শুরু করে? সুন্নত আদায় করে। হানাফি ফিকহের কিছু কিছু উলামা কেরাম বলেছেন যে এইটা উচিত, যে সুন্নত, কারণ কি ফজরের সুন্নত এমন বরকতপূর্ণ যে ফিদ দুনিয়া বলা হয়েছে ফিস সামা ওয়া ওয়াল আরদ, এটার আকাশ এবং জমিনের মধ্যবর্তী সকল কিছুর থেকে উত্তম। এই জন্য এটাকে গুরুত্ব দিতে গিয়ে ফরজ সালাতের কেরাত ছেড়ে দেয়। ফজর সালাতের কি করে? কেরাত ছেড়ে দেয়, রুকু ছেড়ে দেয়, সাজদা ছেড়ে দেয়, ইমামের সাথে তাকবীর ছেড়ে দেয়। এইটা অনুচিত। এইটা কি অনুচিত? আমি যতটুকু মাসলা মাসাইল করেছি, যে অবস্থায় ইমামকে পাবে ওই অবস্থায় এসে আগে ফরজ সালাত আদায় করবে। আগে কি করবে? ফরজ সালাত আদায় করবে। কিন্তু আমাদের কিছু ফিকার ইখতিলাফ রয়েছে, কি করে? পিছনে এসে জানেন যে 10 মিনিট লাগবে, ইমাম সাহেব তো এক রাকাত পড়ছে, আর এক রাকাত করতে 5-6 মিনিট লাগবে, বা 2-4 মিনিট লাগবে, আমি 2-4 মিনিটে। আচ্ছা বলেন তো, এইটা নামাজ কি খুশু খুজুর সাথে হয়? আপনাদেরকে মনে হয় বুঝাইতে পারি না। অনেকগুলো কারণের মধ্যে একটা হলো, আমরা যেহেতু খুশু খুজু নিয়ে কথা বলতেছি, তার মধ্যে একটা হলো খুশু খুজু থাকে না। খুশু খুজু থাকে না কেন? ইমাম সাহেব এই বুঝি রুকুতে চলে যায়, এই বুঝি সিজদাতে চলে যায়, তো দ্রুত নামাজটা শেষ করা। তার মানে আপনি কম্পিটিশন করতেছেন কার সাথে? ইমামের নামাজের সাথে। ইমামের নামাজের সাথে আপনি কি করলেন? কম্পিটিশন করলেন, যে ইমাম সাহেবের রুকুতে যাওয়ার আগে অন্তত রাকাতটা ধরে ফেলবো, ঠিক কিনা? দ্রুততার সাথে আপনি কি করলেন? আপনি সুন্নত আদায় করে ফেললেন। একে হলো একাগ্রতা পাইলেন না আপনি। এইটা অনুচিত। এজন্য উচিত হলো, যদি আপনি সময় পান পর্যাপ্ত আগে উঠবেন, ওঠার পরে পারলে বাড়িতে সুন্নত আদায় করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ফজরের সুন্নত বাড়িতে আদায় করে হেঁটে হেঁটে মসজিদে আসে, মাঝখানে আমি সেদিন একটা আমলও বলে দিয়েছিলাম, যে হেঁটে হেঁটে আসে, তার প্রতিটি কদমে আল্লাহ রাব্বুল আলামিন একটা করে কবিরা গুনাহ মাফ করে দেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন তার প্রত্যেকটা কদমের কারণে তার পদমর্যাদা বৃদ্ধি করতে থাকেন। এই জমিনে এই দুনিয়ার জমিনে তার সম্মানকে আল্লাহ তাআলা বৃদ্ধি প্রাপ্ত করতে থাকেন। তো যাই হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সালাতের গুরুত্ব বুঝে খুশু খুজুর সহিত আদায় করার তৌফিক দান করুন। সবাইকে আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।